দর্শক আসসালামু আলাইকুম। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন খসরু মাহমুদ চৌধুরী এর আগে আলোচনার শুরুতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তিনি আরও বলেন একটি অনিশ্চিত অবস্থায় মধ্যে পড়ে আছে দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। সবাই মিলে স্বৈরাচারে বিদায় করছে। এরপর থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ যাওয়ার কথা তা হচ্ছে না। তিনি আরও বলেছেন, এই দীর্ঘ 16 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি শুধু কির জন্য? গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা হচ্ছে না। তিনি বলছে কাকে? বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এমনভাবে চলছে যেন তারা নির্বাচিত সরকার। কাদেরকে? ইউনূস সরকারকে বলছে যেন তারা নির্বাচিত সরকার। এদের ব্যবহারে এমনটাই বোঝা যাচ্ছে। সরকার বারবার বলছে সংস্কার করে ঐক্যমত্যের ভিত্তিতে সব হবে, কিন্তু প্রত্যেকটা ঐক্যমতটা কোথায় হচ্ছে? সরকার বলতেছে যে সংস্কার করে ঐক্যমত্যের ভিত্তিতে সব হবে, কিন্তু ঐক্যের আপনি দেখেন কোনো সংস্কারে অগ্রগতি আছে? চট্টগ্রাম বন্দর দেওয়া, বিদেশিদের দেওয়া, এটা কি অন্তর্বর্তী সরকারের কাজ? এই করিডর নির্মাণ করা, এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ? বিএনপির এই নেতা আরও বলেন, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব ছিল একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়া এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। জাতি একটি সংখ্যার মধ্যে আছে। দেখেন, এটা আমরা আগেই বলছিলাম, যত নির্বাচন দেরিতে হবে রাজনৈতিক দলগুলোর ভিতরে কি অস্থিরতা বাড়বে। বিশেষ করে বাংলাদেশে এখন সর্ববৃহত্তম রাজনৈতিক দল কি? বিএনপি। তার ভিতরে তো এটা বাড়বে। দেখেন অন্যান্য দল এনসিপি যারা আছে, জামাত ইসলাম আছে, তাদের যে ধ্যান ধারণা আর বিএনপির ধ্যান ধারণা পুরোটাই উল্টা। তারা চাচ্ছে যে নির্বাচনটা বিলম্বিত হয়, আর বিএনপি তো মনে করে যে আমরা ক্ষমতায় যাব। এই জন্য অতি দ্রুত নির্বাচন দেওয়া দরকার। এবং বর্তমানে যে সামাজিক পরিস্থিতি দেখেন, যে দাবি দেওয়া নিয়ে মানুষ নামতেছে, এর জন্য অবশ্যই অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন অতি শীঘ্রই দেওয়া দরকার। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।